আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। তেহরানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের মূল প্রতিরক্ষা রাডার ধ্বংস করে দিল ইরান। ইরান যুদ্ধ নিয়ে যা বললেন পুতিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 2টোর দিকে জানায়, ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে। তারা বলেছে, স্থানীয় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 3বার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বাজছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে 20 দর্পে লড়ে যাচ্ছে। এবার তারা নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামী প্রজাতন্ত্র জানিয়েছে। ইরান জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 4-এর 22তম ধাপ শুরু করেছে। খরাম শাহার 4, খাইবার ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে ইরান এ পর্যন্ত মূলত 1 দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে। তেহরানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলার টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। ইরানে ভয়াবহ হামলার শিকার হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগার হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। আর কুম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। নাতানজ শহরের কাছেও হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানের 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের 3rd রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS 132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তবে তেল আবিবের দাবি কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন-রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানে খোররামশার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বাসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের মূল প্রতিরক্ষা রাডার ধ্বংস করে দিল ইরান। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডার ধ্বংস হয়েছে। এই রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় $300 মিলিয়ন। একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই হামলাটি হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে RTX কর্পোরেশনের তৈরি AN/TPY-2 রাডার এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই রাডারটি যুক্তরাষ্ট্রের 3rd বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থায় ব্যবহার করা হয়। একটি মার্কিন কর্মকর্তা পরে এই ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন।
থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের তথ্য অনুযায়ী জর্ডানে ইরানের 2টি হামলার খবর পাওয়া গেছে। একটি হামলা হয় 28 ফেব্রুয়ারি, আরেকটি হয় 3 মার্চ। 2 হামলায় প্রতিহত করা করেছে ব্যবহার। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবস্ট বলেন, সফল হয়ে থাকলে ইরানের 3rd হামলাটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলার একটি হয়ে থাকবে। 3rd বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার কাজ হল আকাশের উচ্চ স্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি প্যাট্রিয়টের মতো স্বল্প পাল্লার ব্যবস্থার চেয়ে কঠিন হুমকি মোকাবিলা করতে পারে। ANTPY-2 রাডারটি এখন কাজ না করায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব দেশে পড়বে প্যাট্রিয়ট ব্যবস্থার উপর, কিন্তু PSC-3 ক্ষেপণাস্ত্রের মজুদ ইতিমধ্যে কমে গেছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মোট 8টি 3rd ব্যবস্থা রয়েছে, এর মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামেও রয়েছে। প্রতিটি ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন, এর মধ্যে রাডারের দামই প্রায় $300 মিলিয়ন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো বলেন, এগুলো খুবই বিরল কৌশলগত সম্পদ, আর এর ক্ষতিটা অনেক বড়। একটি 3rd ব্যাটারিতে 90 জন সেনা থাকে, এতে 6টি চাকভিত্তিক লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 8টি করে মোট 48টি ইন্টারসেপ্টার থাকে। একটি TPY-2 রাডার থাকে, এছাড়া একটি ফায়ার কন্ট্রোল ও যোগাযোগ ইউনিট থাকে। এই ইন্টারসেপ্টার ক্ষেপণাস্ত্র তৈরি করে লকহিড মার্টিন, প্রতিটির দাম প্রায় $13 মিলিয়ন। যুদ্ধের শুরুতে কাতারে থাকা আরেকটি মার্কিন রাডারও ক্ষতিগ্রস্ত হয়, সেটি ছিল AN/FPS-132। এটি একটি স্থায়ী রাডার। ইরান যুদ্ধ নিয়ে যা বললেন পুতিন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার 7 মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদু পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ফোন কলে প্রেসিডেন্ট পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য জানান। তাদের ফোনালাপের কিছু সময় পর একটি বিবৃতি দেয় ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে, সেই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বল প্রয়োগের কৌশল ত্যাগ করে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। এতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন।